আজ আপনার কাছে অত্যন্ত বড় একটি সুখবর আসতে চলেছে। ইউনিভার্স আপনার জীবন পরিবর্তন করতে চলেছে অত্যন্ত দ্রুত। যদি কোনোভাবে এই ভিডিও আপনার সামনে এসে থাকে, এই বার্তা শুধুমাত্র আপনার জন্যই। বর্তমানে যে পরিস্থিতির মধ্যেই আপনি থাকুন না কেন, যা কিছুকে আপনি চান না কেন, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি, যা কিছুই আপনি আকর্ষণ করতে চাইছেন আপনার জীবনে, তার মধ্যে আপনাকে কেন্দ্র করে পজিটিভ পরিবর্তন এসে গিয়েছে এবং সেটা আপনার অবচেতন মনের মধ্যেও কাজ করতে শুরু করেছে। ইউনিভার্স যখন কোনো কিছু আমাদেরকে দিতে চায়, তখন আমাদের মধ্যে সেটাকে কেন্দ্র করে যাবতীয় নেগেটিভ থিঙ্কিং সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। নেগেটিভ থিঙ্কিং কে করায়? আমাদের আত্মা কখনো আমাদেরকে নেগেটিভ থিঙ্কিং করায় না, করায় আমাদের সত্তা, আমাদের ইগো। ইগো অর্থাৎ শুধুমাত্র কাউকে অহংকার প্রকাশ করাই নয়। ইগো হলো আমিত্ব। আমি কোনো কিছু পারবো না, আমার জীবনে কোনো কিছু আসতেই পারে না, আমাকে অমুক ব্যক্তি এটা বলবেই না। এগুলো কে বলছে? এগুলো ইউনিভার্সও বলছে না, এগুলো আপনার আত্মাও আপনাকে বলছে না, এগুলো বলছে আপনার সত্তা, আপনার ইগো। আপনি যা কিছু এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করেছেন, সেগুলোর মধ্যে থেকে আপনি ভালো জিনিসগুলোকে যত না মনে রেখেছেন, নেগেটিভ জিনিসগুলো আপনার মনের মধ্যে অত্যন্ত পরিমাণে ছাপ কেটেছে, আর সেগুলো থেকে আপনার মনের মধ্যে অবিশ্বাসের জন্ম নিয়েছে। আপনি ভাবতেই পারছেন না আপনার সাথে কোনো ভালো কিছু হতে পারে, আর এভাবেও আকস্মিকভাবে হতে পারে। তাই আজকে আপনাকে ইউনিভার্স বলতে চাইছে, ইউনিভার্স চাইলে 1 সেকেন্ডের মধ্যে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আপনি শুধুমাত্র আপনার এই সমস্ত নেগেটিভ ইগোগুলোকে ছেড়ে ফেলুন নিজের মধ্যে থেকে। আপনি এটা বলুন, আমি পারবো, আমার জীবনে হবে, আমার কাছে অলরেডি রয়েছে। যখন এভাবে আপনি চিন্তাভাবনা করছেন এবং ইউনিভার্স যখন চাইছে যে আপনি এভাবেই ভাবুন, তখন যে কোনো কিছু আপনার জীবনে আসা মুহূর্তের খেলা মাত্র। যখন আপনি কোনো কিছুকে অত্যন্ত গভীরভাবে চান, যখন আপনি কোনো কিছুর প্রতি ডেসপারেট হয়ে যান, গভীরভাবে চাওয়া অন্যায় নয়। কোনো কিছুকে সত্যি মন থেকে চাইলে এই পুরো প্রকৃতি সেটা আমাদেরকে দিতেই চায়। কিন্তু যখন আমরা সেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করি, তখন আমরা দেখতে পাই কয়েকদিনের মধ্যেই আমাদের মধ্যে কিছু নেগেটিভ ইমোশন জন্ম নিচ্ছে, নেগেটিভ অনুভূতি আসছে, এবং সেটা থেকে আমাদের মধ্যে আসে ইলিউশন অর্থাৎ মায়া। আমরা মনে করি যে আমি যা কিছু ভাবছি এগুলো সত্যি নয়, সামনে তো এরকম হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে বলছে একটু একটু করে কন্ট্রোল আপনাকে ছাড়তে বলা হচ্ছে। কেননা এই কন্ট্রোল আপনার আত্মা করছে না, করছে আপনার সত্তা, যে নেগেটিভ চিন্তা থেকে বিলং করছে, যার মনে সর্বদাই হচ্ছে যে এটা সম্ভব নয়, এটা হবে না। এই কন্ট্রোল করতে চাওয়াকে আপনাকে ছেড়ে দিতে বলা হচ্ছে। অর্থাৎ যখন আপনি কোনো কিছুকে জীবনে আকর্ষণ করবার জন্য অত্যধিক বেশি চিন্তিত, আপনার মনে হচ্ছে এই টেকনিকটা করে ফেললাম, তারপর ওই টেকনিকটা করি, সেটা করেও আপনি শান্তি পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আমি আরেকটা কিছুতে জাম্প করি, এটুকুতে কি হবে? বিশ্বাস করুন, যদি হয় তবে এটুকুতেই হবে। এবং আপনি একবার যখন কোনো কিছুকে ভেবে ফেলেছেন, সেটা আজ না হোক কাল হবারই ছিল, হবার আছে। আপনি শুধুমাত্র এই কন্ট্রোল আপনার হাত থেকে ইউনিভার্সের হাতে দিয়েই দেখুন কি হয়। আপনি যা কিছু করেছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন? আপনার মন থেকে আপনি এখনো পর্যন্ত সেই পরিস্থিতিকে বের করতে পারছে না। বিগত কয়েকদিন ধরে আপনারা অনেকেই হয়তো আপনাদের মনের মধ্যে অনেক ওঠাপড়া লক্ষ্য করেছেন। আপনারা কোনো একজন নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে কেন্দ্র করে
কখনো অত্যন্ত পজিটিভ হয়েছেন, কখনো হয়েছেন অত্যন্ত নেগেটিভ। এটা কেন হয়েছে? যখন আপনারা সেই ব্যক্তির অস্তিত্বকে ফিল করছেন, তার এনার্জিকে ফিল করছেন, আপনাদের মনে, এমনকি আপনাদের আশেপাশেও মনে হচ্ছে কখনো সেই ব্যক্তি এসে দাঁড়িয়ে রয়েছে, আপনারা তার নাম দেখতে পাচ্ছেন, তাকে ফিল করতে পারছেন, কিন্তু যখন বাস্তব পরিস্থিতিতে আপনারা তার উত্তর খুঁজতে যাচ্ছেন, তার প্রমাণ খুঁজতে যাচ্ছেন, কেউ বা তাকে মেসেজ করছেন, কল করছেন, অথবা রিয়েলিটি চেক করতে যাচ্ছেন কোনোভাবে, তখন আপনাদেরকে ঠকতে হচ্ছে। এই সমস্ত কিছু কখনো পরীক্ষা করে দেখবার জিনিস নয়, এগুলো উপলব্ধির বিষয়। আপনার মনের মধ্যে যখন উপলব্ধি রয়েছে, তখন সেই উপলব্ধিটুকুকে এনজয় করুন। আপনি নিজেকে পজিটিভ করুন। যে কোনো কিছুর মধ্যে থেকে যতটা সম্ভব হাই ভাইব্রেশনকে কালেক্ট করা যায় সেটা নিজের মধ্যে নিয়ে আসুন। যখন আপনি কোনো কিছুর জন্য ডেসপারেট হবেন না, যখন কারুর কথা, কোনো পরিস্থিতির কথা, কোনো জিনিসের কথা মনে পড়লে আপনি পজিটিভ ফিল করবেন, আপনি আর নেগেটিভ হবেন না, আপনি হালকা বোধ করবেন, তখন আপনি সেটা থেকে পজিটিভ ভাইব্রেশনকেই অ্যাট্রাক্ট করতে পারবেন। আর তখন সেই জিনিসটাকে কেন্দ্র করে আপনার জীবনে পজিটিভ জিনিসপত্র আসা শুরু হয়ে যাবে। ইউনিভার্স আমাদেরকে সর্বদাই বলে একটুখানি ছাড়তে। আমরা যখন একটুখানি ছাড়ি, একটুখানি চার্জ নিজেদের হাত থেকে, নিজেদের ইগো, নিজেদের সত্তার হাত থেকে ইউনিভার্সের হাতে দিই, তখন ইউনিভার্স কয়েক লক্ষ গুণ আমাদেরকে ফিরিয়ে দেয়। কেননা আমরা আমাদের প্রকৃত কল্যাণ সর্বদা বুঝতে পারি না। আমরা সর্বদা ইলিউশনের পিছনে দৌড়াই, কিন্তু যিনি ঈশ্বর রয়েছেন, ইউনিভার্স রয়েছেন, তিনি সর্বদা আমাদের বৃহত্তর স্বার্থের জন্য, আমাদের হাইয়েস্ট গুডের জন্য কোনো কিছু করেন। তাই এই মুহূর্তে যা কিছু আপনার হাতে নেই সেটা আপনাকে তৈরি করতে বলা হচ্ছে। তাকে তৈরি করতে নয়, আপনাকে নিজেকে তৈরি করতে হবে সেই জিনিসটাকে রিসিভ করার জন্য। সেই বস্তু, সেই ব্যক্তি, সেই অবস্থায় যাবার পর আপনার জীবনটা ঠিক কীরকম হতে চলেছে এটা সম্পূর্ণভাবে আপনার হাতেই রয়েছে। এবং আপনি এই মুহূর্তে নিজেকে যত সুন্দর করে তৈরি করবেন, বাইরে থেকে, ভেতর থেকে, কাজের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে, মানসিকতার দিক থেকে, তত বেশি করে আপনি পজিটিভ জিনিসপত্র রিসিভ করতে চলেছেন। আপনার জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। তা না হলে আজকে এই বার্তা আপনি লাভ করতেন না। আপনি নিজের মধ্যে সম্পূর্ণতাকে অনুভব করতে শিখুন। ইউনিভার্স আপনাকে সম্পূর্ণ করেই এই পৃথিবীতে পাঠিয়েছে। আপনার জন্য অবশ্যই কেউ রয়েছে, আপনার জন্য অবশ্যই ভালো কিছু রয়েছে, আপনার মধ্যে ভালো কিছুকে ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। ইউনিভার্স আপনাকে বারবার সামনের দিকে এগিয়ে দিচ্ছে, আর আপনি বারবার নিজের সেই পুরনো চিন্তাভাবনা, নিজের সেই পুরনো ইমোশনাল ক্ষত সেখানেই ফিরে যাচ্ছেন। যদি আপনার সাথে খারাপ কিছু হয়ে থাকে কখনো অতীতে, নিশ্চয়ই আপনার সাথে ভালো কিছুও হয়েছে। এই জীবদ্দশায় ছোট থেকে আপনার সাথে ভালো কিছু হয়েছে। আপনি সেই ভালো মেমোরিগুলোকে নিজের মনের মধ্যে কালেক্ট করুন এবং সেগুলোর জন্য আপনি ঈশ্বরকে থ্যাঙ্কস দিন। আপনি আজকে যা কিছু, যতটুকু যা কিছু আপনার কাছে রয়েছে, আপনার ভালো পেরেন্টস রয়েছে, সেটার জন্য থ্যাঙ্কস দিন। আপনি জীবনে ছোট্ট কিছু অ্যাচিভ করেছেন, সেটার জন্য থ্যাঙ্কস দিন। আপনি নিঃশর্তভাবে কাউকে ভালোবাসতে পেরেছেন, সেটার জন্য থ্যাঙ্কস দিন। মনে রাখবেন, কাউকে নিঃশর্তভাবে ভালোবাসতে পারাটাও একটা বড় ক্ষমতার ব্যাপার। সবার মধ্যে এই ক্ষমতা থাকে না যে কোনো একজন মানুষকে আমি ভালোবাসছি কোনো রকম কোনো প্রত্যাশা ছাড়াই। এটা অনেক বড় মনের ব্যাপার। আর যদি আপনি কোনো কারণে মনে আঘাত পেয়ে থাকেন, তাহলেও কখনো নিজেকে ছোট বা কমজোর বলে মনে করবেন না। মনে রাখবেন, সেন্সিটিভ মন আপনার আছে বলেই, হার্ট চক্র আপনার ওপেন আছে বলেই আপনার মধ্যে আঘাত এসছে। এবং মন আছে তাই মনেতে ব্যথা রয়েছে। মন আছে বলে মনেতে খুশিও থাকবে।
আপনি ওপেন হন রিসিভ করবার জন্য। ভালো এনার্জিকে নিজের মধ্যে অ্যালাউ করুন। আজকে যা কিছু আপনি শুনছেন এই বার্তার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে, সেই সমস্ত কিছুকে মন থেকে অ্যালাউ করুন, আপনার মধ্যে আসতে দিন। এই কথাগুলোকে আপনি নিজের সম্পূর্ণতার জন্য লাগান। পারলে প্রতিদিন নিজেকে পজিটিভভাবে অ্যাফার্ম করুন। পজিটিভিটি তো আপনার জীবনে আসারই ছিল। আপনি অনেক পজিটিভ মানুষ। আপনি অনেকের জীবনকে অনেক সুন্দর রূপে গড়ে দিতে পারেন। নিজের জীবনকেও পারেন এবং অপরকেও তার জীবনকে সুন্দর করতে সাহায্য করতে পারেন। যা কিছু আপনার, সেই সমস্ত কিছু আপনার দিকে আসতে চলেছে। ভয় পাবেন না, সেটা আপনার জন্য বেস্ট। আপনি সুখী হবেনই হবেন। আজকে ইউনিভার্স আপনাকে এটুকুই বলতে চাইছে তার উপর ভরসা রাখতে এবং যা কিছু ইচ্ছা রয়েছে তার কাছে সারেন্ডার করতে, নিশ্চিন্ত মনে জীবনকে উপভোগ করতে, এই মুহূর্তটা, এই সুন্দর মুহূর্তটাকে বাঁচতে, সুন্দর করে বাঁচতে, কৃতজ্ঞতার সাথে বাঁচতে, ভালো লাগার সাথে বাঁচতে। তো আজকে এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।